দীর্ঘদিন পর চালু হলো মেট্রো রেল, যাত্রী হিসেবে আপনাদের অনুভূতি কেমন? যাত্রী হিসেবে আমি খুব এনজয় ফিল করছি, কারণ মেট্রো রেলে যাতায়াত করে আমাদের বাসে যাতায়াত করলে যে সময়টা লাগে 1.5 ঘন্টার সময় 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে জ্যামে পড়ে থাকতে হয়, কিন্তু মেট্রো রেলে যাতায়াতের কারণ হচ্ছে সেখানে দেখা যায় আমরা খুব অল্প সময়ের ভিতরে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। বিশেষ করে যারা চাকরিজীবী আছে, তারপর স্কুল কলেজ ভার্সিটির যে শিক্ষার্থীরা আছে, তাদের অনেক যাতায়াতে ভোগান্তি ছিল, কিন্তু মেট্রো রেল চালু করার কারণে তারা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছে। এতে আমি খুব মনে করি যে মেট্রো রেল চালু হওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। আমাদের গত সাবেক প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে মেট্রো রেল নাকি 1 বছর লাগবে এবং 300 কোটি টাকা নাকি ব্যয় হবে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা এটা তদন্ত করে দেখলো যে আর কি অল্প সময় লাগবে এবং 50 কোটি টাকাও নাকি এটা ব্যয় হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তারা যে সরকার যেটা চাচ্ছিল, তারা দুর্নীতির দিক দিয়ে আর কি এখান থেকে কিছুটা হলে লুটপাট করতে চেয়েছিল, কিন্তু আমাদের জনগণ শিক্ষার্থীরা সবাই মিলে একত্রিত হয়ে তাদের সরকারকে দমন করেছে, যার কারণে আর পারেনি। তাই বলা যায় যে অন্তর্বর্তী সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মেট্রো রেলটা আমার কাছে মনে হয় এতদিন বন্ধ থাকায় যারা চাকরিজীবী মানুষ তাদের জন্য অনেক কষ্ট হয়েছে, তবে আশা করছি আমাদের মাঝে সেই স্বস্তিটা আবার ফিরে আসবে, কারণ মেট্রো রেলের জন্য যে রাস্তা যেতে 2-3 ঘন্টা সময় লাগে, আমরা সেখানে মোটামুটি 20-30 মিনিটে সে জায়গায় চলে যেতে পারি। সো আশা করতেছি যে আর মেট্রো রেলটা যেন বন্ধ না হয় অ্যান্ড আমরা রেগুলার সার্ভিসটা আমরা পাইতে পারি। যে যানজট প্লাস যে ভোগান্তি, বাসের যে নৈরাজ্য, সেটা থেকে দীর্ঘদিন পর এই নগরবাসী এক মুক্তি পেয়েছে। মূলত মেট্রো রেলের যে ভ্রমণ, এটা অনেক আপনার স্বাচ্ছন্দ্য প্লাস হচ্ছে আপনার কোনো ঝামেলাবিহীন যে ভ্রমণ, এটার জন্য মূলত আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। কারণ পূর্ববর্তী সরকার বলছিল যে এখানে 1 বছরের বেশি সময় লাগবে, কিন্তু মাত্র 15 দিনের মাথায় আমাদের মেট্রো রেল ঠিক হয়ে গেছে। এ কারণে আমরা অল্প সময়ে মনে করেন শেওড়াপাড়া থেকে মাত্র 10-20 মিনিটে আমরা মতিঝিল পৌঁছাইতে পারতেছি। তো এটার জন্য আসলে খুব ভালো লাগছে আমাদের। ধন্যবাদ সরকারকে। আসলে অনেক দিন বন্ধ থাকাতে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ছিলাম, যোগাযোগ বা যাতায়াতে বিশেষ করে যাতায়াতে আমাদের এত অসুবিধা হয়েছে যে যানজটে বিশেষ করে উত্তরের মতিঝিল 4 ঘন্টা লাগছে, এখন আমরা এটা চালু হওয়াতে আমাদের 40 মিনিট সময় লাগছে। বাংলাদেশ আমরা অনেক খুশি এবং প্যাসেঞ্জাররা অনেক খুশি, এর জন্য বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে সাধারণ জনগণ অবশ্যই বুঝতে পারছে যে এটা একটা রাজনৈতিক বক্তব্য, 1 বছর লাগার কথা না, কারণ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, বাট এমন ক্ষয়ক্ষতি হয় না যে এটা 1 বছরের মতো লেগে যাবে। তো এটা হয়তো অবশ্যই রাজনৈতিক একটা বক্তব্য ছিল। তো আমরা আশা করি বর্তমান সরকার প্লাস মেট্রো রেলের ম্যানেজমেন্ট তাদের আন্তরিকতার কারণে খুব দ্রুতই চালু হয়েছে এবং বাকি 2টা স্টেশনও খুব দ্রুতই চালু হবে ইনশাল্লাহ, আমরা এটা আশা করি। যে আমাদের যারা পার্টনার আছে, যারা আমাদের টেকনিক্যাল পার্টনার, যারা মাল সাপ্লাই দিয়ে জাপানিজ কোম্পানি, তাদের সহযোগিতায় এবং আমাদের যারা কনসালটেন্ট আছে তাদের সহযোগিতায় দ্রুত এটা রিস্টোর করা সম্ভব হয়েছে। এটা একটা মিসকনসেপ্ট আছে। কনসেপ্টটা হলো যে বলা হয়েছিল যে 2টা স্টেশন চালু হতে দেরি হবে, সেই 2টা স্টেশন চালু হয়নি, এটা সময় লাগবে, কিন্তু এমনি যে বাকি যেগুলো আছে সেগুলো চালু করা সম্ভব ছিল, কিন্তু নিরাপত্তার কারণে চালু করতে দেরি হয়ে গেছে আর কি। এইগুলো আসলে খুবই টেকনিক্যাল জিনিস, যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে টিম বানিয়ে দিয়েছে ডিএমটিসিএল। সেই টিম তারা প্রত্যেকটা জিনিস দেখে ঠিক করছে যে আসলে রিয়েলি কত টাকা লাগবে। প্রথমে যেটা আনুমানিক বলা হয়েছে সেটা আনুমানিক হিসাব, ওটা সবসময় ওইভাবেই আসে আর কি। তারপরে যখন রিয়েল জিনিস দেখতে যাবে তখন বাড়তেও পারে কমতেও পারে, এটাই স্বাভাবিক। যাত্রীর রেসপন্স কেমন পাচ্ছেন? হ্যাঁ, যাত্রী তো মেট্রো রেল সবাই ইউজ করতে চায়। মেট্রো রেলের জন্য মানুষ প্রতীক্ষায় ছিল, অনেকেরই কষ্ট হচ্ছিল যাতায়াতে, কারণ এই ঢাকা শহরে আমরা যে ধরনের জ্যামে থাকি, এই জ্যামের কারণে আসলে লোকজন খুব কষ্ট হয়। এটা মেট্রো রেলটা চালু থাকলে তাদের খুব মানে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে, এই জন্য তাদের রেসপন্স খুবই ভালো। দেখতেই পাচ্ছেন যে কত লোক যাচ্ছে। এই মুহূর্তে ভিড় একটু কম, সকালে আরও বেশি ছিল, মাঝে কিছু সময় আর একটু ভিড় ছিল, এই মুহূর্তে একটু কম। এই লাঞ্চ টাইমটা তো, এই জন্য এই মুহূর্তে কম দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে মোটামুটি লোকজনের সাড়া খুবই ভালো।